আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান, জবেদা পাইলস অ্যান্ড পলিপাস সেন্টার থেকে বলছি। আমি বিগত 13 বছর যাবৎ পাইলস, অর্শব্যারাম, ফিস্টুলা এবং নাকের পলিপাস এ সকল ধরনের রোগ বিনা অপারেশনে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে আমার কাছে একজন পাইলস এবং ফিস্টুলা আক্রান্ত রোগী আমার চেম্বারে আসছেন। ওনাকে নিয়ে হাজির হয়েছি। উনি 3 দিন আগে আমার চেম্বারে আসছিল, চিকিৎসা নিয়ে গেছে, আজকে দ্বিতীয় সাক্ষাৎ দিতে আসছে। চলুন ওনার কাছ থেকে বিস্তারিত কিছু তথ্য জেনে নিই। আচ্ছা, আপনার নামটা সহ পরিচয় দিন। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। জি। আমার বাড়ি লালমনিরহাট জেলা। আপনার গ্রামের বাড়ি কোথায়? লালমনিরহাট জেলা। লালমনিরহাট। জি। আপনি কি করেন? আমি পড়ালেখা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। লেখা স্টুডেন্ট? জি স্যার। জি। আচ্ছা মুশফিক, আপনি তো 3 দিন আগে আমার চেম্বারে আসছিলেন। সেই দিন আপনি যে রোগগুলায় আক্রান্ত ছিলেন সেইগুলো একটু খোলামেলা বলেন। যে রোগে আক্রান্ত আমার চেম্বারে আসছেন সেই রোগের বর্ণনা বিস্তারিত একটু বলেন স্যার। জি। আমি তো অনেক দিন যাবৎ 2টা রোগে আক্রান্ত আছি, পাইলস এবং ফিস্টুলা। দুইটা জি জি জি। যখন আমার বয়স প্রায় 10 থেকে 12 বছর, তখন আমার একটা ফিস্টুলা উঠে। এই ফিস্টুলার থেকে শুরু। আমার ওইখানে অনেক ব্যথা করতো, পুজ বাড়াইতো এই ফিস্টুলা থেকে। জি জি। অনেক প্রচন্ড ব্যথা করতো। জি। তারপর আমি এই 4-5 বছর আগে এটার জন্য লালমনিরহাট জেলায় একটা ক্লিনিকে অপারেশন করেছিলাম। অপারেশন করেছেন? জি, এই ফিস্টুলার জন্য অপারেশন করেছিলাম। তখন কি এটা ভালো হয় নাই? না, আমি এতে কোনো উপকার পাই নাই, বরং আমার আর্থিকভাবে ক্ষতি হয়েছে। জি জি। তারপরে পাইলস আপনাকে কতদিন থেকে, এই পাইলসের সমস্যা কতদিন থেকে? জি স্যার, পাইলসটা আমার অনেক দিন যাবত। জি। রক্ত বহে অনেক বেশি, ইদানিং আমি এই বাড়িতে গেছিলাম, তো বাড়িতে যাওয়ার পর জি রক্তটা অনেক বেশি হয়েছে। আমি গরুর মাংস খাইছিলাম একটু বেশি, তাই এটা বেশি আক্রান্ত করে। এই ঈদের ছুটিতে গ্রামে যায় গরুর মাংস খাওয়াটা বেশি হয়েছে আর কি। জি স্যার। জি জি। এই গরুর মাংস বেশি খাওয়ার কারণে আমার এটা জ্বালা যন্ত্রণা এখন অনেক বেশি। আর রক্ত কিরকম পড়ছে? রক্ত অনেক বেশি পড়ছে। রক্ত বন্ধ করার কোনো মেডিসিন খান নাই? আমি ওষুধ খাইছি, অনেক হোমিও ওষুধ খাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো উপকার পাইনি। জি জি জি। তারপরে আপনি আমার চেম্বারের ঠিকানা কিভাবে পাইলেন? তারপর যখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তখন আমার মামা এই কাশিমপুর গাজীপুরে বেক্সিমকো গ্রুপে চাকরি করে। ওনার কাছ থেকে আমার আপনার ঠিকানা পাওয়া, ওনার সঙ্গে আমি আপনার এখানে আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা মুশফিক, আপনি 3 দিন আগে আমার চেম্বারে আসলেন। জি স্যার। সেদিন যে চিকিৎসা নিয়ে চলে গেলেন, সেদিন আপনার ব্লিডিং ছিল, কন্টিনিউ ব্লাড যাচ্ছিল, ফিস্টুলার ব্যথা যন্ত্রণা অনেক তীব্র আকারে ছিল। জি জি স্যার। আর পায়খানা রাস্তা দিয়ে আপনার একটা লাল একটা ছোট মাংসের মতো বেরিয়ে আসছিল। তো এগুলোর যখন আমি ট্রিটমেন্ট দিয়ে আপনাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার মামার বাসায় গেলেন, 3 দিন অতিবাহিত হলো। তো এখান থেকে যাওয়ার পর কি আরো ব্লাড আসছে? না স্যার, এরপর আমার আর কোনো ব্লাড আসেনি। ব্লাড যায় নাই। আর ওই যে ফিস্টুলার ব্যথা যন্ত্রণা? ফিস্টুলার ব্যথা আমি বুঝতে পাইনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুস্থ আছেন? জি স্যার। আর যে মাংসের টুকরা মতো যেটা বাড়তে ছিল ওটা পড়ে গেছে? স্যার, এটা দ্বিতীয় দিনে আমি বাথরুম করার সময়, ওয়াশরুমে ওয়াশ করার সময় হাতের সাথে লেগে এটা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এখন ফিস্টুলা এবং পাইলস মুক্ত একজন সুস্থ লোক। জি স্যার। তো ঠিক আছে মুশফিক, আপনি আমাদের চিকিৎসা সেবায় কি সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি। সন্তুষ্ট আছেন না? জি স্যার। আচ্ছা মুশফিক, আমাদের এই আমার আর এবং আপনার যে সাক্ষাৎকারটা, এটা যদি আমি অনলাইনে এই ভিডিওটা বুস্ট করে দিই, দূর দূরান্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে দেখার জন্য, জাস্ট তারা যেন এই ভিডিওটা দেখে, সাক্ষাৎকারটা দেখার পরে আমাদের চেম্বারের সঠিক সন্ধানটা পায়, আর যেন কেউ প্রতারিত না হয়, সঠিক জায়গায় আসতে পারে। সেই ক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে? না স্যার, আমার কোনো আপত্তি নেই। ছেড়ে দিতে পারি? জি স্যার। আচ্ছা ইনশাল্লাহ। ওকে। তো মুশফিক, ধন্যবাদ। আপনি এখন গ্রামের বাড়ি চলে যান। আপনি এখন পূর্ণাঙ্গ সুস্থ একজন ব্যক্তি। আমরা যেভাবে চিকিৎসা দিই, এটা বিনা অপারেশনের চিকিৎসা দিই এবং 100% স্থায়ী নির্মূল সমাধান। জি স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।